উপস্থিত সবাইকে আদাব। আপনারা আশা করি ভালো আছেন। তো গত ভিডিওর মতো আজকেও একটি অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। তো শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অনুশীলনী 7। তো অনুশীলনী 7 সম্পর্কে আমরা আগে বেসিক সম্পর্কে একটু আলোচনা করি। তো মূলত এই অধ্যায়ে যে বিষয়গুলো দেখতে পাওয়া যাবে, তো প্রথমত আমরা যদি সেটকে প্রকাশ করি, তো সেটকে প্রকাশ করার জন্য অবশ্যই আমাদেরকে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করতে হবে। সেটকে প্রকাশ করি তবে ক্যাপিটাল লেটারে প্রকাশ করতে হবে। এরপর সেটকে অবশ্যই দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করতে হবে। আচ্ছা, সেট ধরে নিলাম এ একটি সেট, উপাদান হলো এ বি সি। তাহলে এ সেটটিকে প্রকাশ করলাম কি স্মল লেটার দিয়ে করা যাবে না, তাহলে এলিমেন্টগুলো স্মল হতে পারে, বাট সেটটাকে প্রকাশ করা যাবে না স্মল লেটারে। এখানে এ একটি সেট, এ একটি কি সেট। এটাকে ওরি বা ফাঁকা সেট বা নাল সেট বলা হয়, অথবা একে এমটি সেট অথবা এভাবে প্রকাশ করা হয়। তাহলে এই একটা এই দুটার অর্থ একই, ফাঁকা বা এমটি সেট, ফাঁকা সেট অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই, সেটা হলো ফাঁকা সেট। এখন ধরে নিলাম 0, তাহলে এখানে 0 মানে কিছুই না, বাট 0 মানে সেটের ক্ষেত্রে এটি একটি এলিমেন্ট বা উপাদান। তো 0 একটি সেটের ক্ষেত্রে উপাদান। তো সেট গঠন অর্থাৎ সেট হলো দুই প্রকার। সেট প্রথমটি হলো তালিকা পদ্ধতি, আর একটি হলো সেট গঠন পদ্ধতি। দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত কাজকর্ম করি, যেমন আজকে আমরা পড়তেছি, তা আমাদের এই ক্ষেত্রে সেটটা হলো যে আমাদের মার্কার, বোর্ড, শিক্ষক এবং আমরা যারা দেখতেছি সবাই মিলে আমরা পড়াশোনার সেট। কিসের সেট? পড়াশোনার সেট। অর্থাৎ এই পড়াশোনা করতে গেলে যে যে উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে, এই উপাদানগুলোর সমষ্টি হলো একটি সেট। তাহলে এই ক্ষেত্রে এই সেটটি হলো পড়াশোনার সেট। আচ্ছা, এই সেটটা হলো দুই প্রকার, এটা হলো তালিকা পদ্ধতি আর হলো সেট গঠন পদ্ধতি। তো বিষয়টা একটু দেখি উদাহরণের আলোকে। যেমন এ সমান লিখলাম এ বি সি, এখানে এটা হলো তালিকা পদ্ধতি। এটা কি কিসের পদ্ধতি? তালিকা। এরপর ধরে নিলাম এ ইকুয়াল এক্স বিলংস টু আর ইস টু এক্স গ্রেটার দেন 1 লেস দেন 6 বিজোড় সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে এর উপর মানটা কি আসবে? এক্স এর মানটা 1 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট, বিজোড় সংখ্যা। বিজোড় কি হবে? আমাদের 2 বিজোড়, 2 তো হবে না, 3 হবে, 2 হলো জোড়। এরপর কি আছে? 5 আছে। তাহলে 3 আর 5 হলো এই শর্ত অনুযায়ী 3, 5 হলো এ সেটের উপাদান।
তাহলে এই যে 3 আর 5কে আমরা এই ভাষাগত দিক দিয়ে সেট গঠন করলাম, এই জন্য এটা সেট গঠন পদ্ধতি। এক্ষেত্রে সেটের উপাদান দিয়ে প্রকাশ করলাম, সেটা হলো তালিকা পদ্ধতি। তালিকার ক্ষেত্রে সেটকে সাধারণত তার উপাদান দ্বারা সূচিত করা হয়। আর এক্ষেত্রে সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে কোন শর্ত আরোপ করা হচ্ছে এবং সেই শর্ত সাপেক্ষে উপাদান পাওয়া যাবে, সেটা হলো সেট গঠন পদ্ধতি। আচ্ছা, এরপরে আরেক কিছু বিষয় দেখতে পাওয়া যায় যে অঙ্ক করতে যে আমাদের যে বিষয়গুলো লাগবে, যেমন PA অর্থাৎ দেখে সাবসেট বা উপসেট বা শক্তি সেট। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সর্বদাই 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। কীরকম? যেহেতু এখানে এ সেটের উপাদান 3টি, তাহলে 2 এর উপর 3 পাওয়ার, তাহলে 8টি। অর্থাৎ সব সেটে আবার উপসেটের ক্ষেত্রে ফাঁকা সেট থাকবে। অর্থাৎ ফাঁকা সেট হলো সকল সেটের উপসেট, আর এই জন্য ফাঁকা সেটটা হলো পাওয়ার সেটের ক্ষেত্রে থাকবেই। অর্থাৎ এই ফাঁকা সেট সহ মোট 8টি আমরা উপসেট দেখতে পাবো। আচ্ছা, এরপর আছে আমাদের তাহলে সাবসেট বা উপসেটকে আবার শক্তি সেটও বলা হয়। কি সেট বলা হয়? শক্তি সেট। এরপর আমরা পাবো এটা হলো সর্বজনীন বা ইউনিভার্সাল সেট। সর্বজনীন সেটের অর্থ হলো যে এই সেটে বা সার্বিক সেট, এই সেটের উপাদানগুলো বেশি থাকবে এবং সকল সেটের উপাদান এর মধ্যে নিয়ে আবদ্ধ আছে। কীরকম? এরপর হলো ইউনিয়নের কাজ হলো অ্যারেঞ্জ করা, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো, বড় সাজিয়ে লেখা। তাছাড়া এরপর আমাদের আছে ইন্টারসেকশন অর্থাৎ মিল। কীরকম? যে দুটি সেটের মধ্যে যে উপাদানটি উভয়ের মধ্যে, ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি। এই ক্ষেত্রে ধরে নিলাম যে এর মান হলো AB এবং বি এর মান কত? 2A। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইন্টারসেকশন আসতেছে কত? A আসতেছে। তাহলে আমরা কি পেলাম? A ইন্টারসেকশন B ইকুয়াল A আসলো। কেন? যেহেতু A দুই সেটের মধ্যে আছে, এই জন্য এটা হলো মিল। অর্থাৎ এই A দুই জায়গায় আছে, এই জন্য মিল, এর জন্য আসলো S হলো আমাদের A ইন্টারসেকশন B সেটের অ্যান্সার। আচ্ছা, এছাড়াও আমরা দেখতে পাবো পূরক সেট। পূরক সেটটা কী হবে? পূরক সেট আমাদের A মাইনাস বা এটা A পূরক B অথবা A কমপ্লিমেন্ট থাকবে। এই কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের সার্বিক সেট মাইনাস A হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট বা প্রাইম, এর জন্য সার্বিক সেট বা সর্বজনীন সেট আসবে। আর এই পূরক সেট যেহেতু এর উপর ছিল, ওই জন্য A আসবে। তো বিষয়গুলো তোমরা ভালোভাবে অবজার্ভ আরও করবা। বইটি আমাদের অষ্টম শ্রেণীর অনুশ্রেণীর 7-এর মধ্যে উদাহরণগুলো আমরা দেখার পর এই বিষয়গুলো আয়ত্ত করার পরে তারপর আমরা অঙ্ক করতে শুরু করব। আজকে এই বিষয়গুলো বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পরে আবার কোনো অঙ্ক নিয়ে কথা হবে।